ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্যায় বিধ্বস্ত উদয়পুর মহকুমায় বেশ কিছু এলাকা। বানভাসে জীবন, চাওয়া পাওয়া ইত্যাদি সমস্যার পাশাপাশি ফেলে আসা বসত বাড়ি, ঘর থেকে জিনিসপত্র চুরি যাওয়া নিয়ে মহা সমস্যায় পড়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে আসা মানুষজন। এর ফলে বাড়ি ঘরে জল অল্প একটু নামতেই সেদিকে ছুটছেন মানুষজন, কিন্তু বেশিরভাগ বসত বাড়ি এখনো বাসযোগ্য হয়ে ওঠেনি। রাতের বেলা দল বেঁধে হানা দিচ্ছে চোরের দল। বাড়ি ঘরের পাশাপাশি দোকানেও মজুদ চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী চুরি হচ্ছে বলে অভিযোগ করেন লোকজন। এদিকে টেপানিয়া আরডি ব্লকের বিডিও দেবশ্রী দাশগুপ্ত এক সাক্ষাৎকারে জানান, প্রথম দিন বৃষ্টির ফলে টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের আওতাধীন মোট 19টি পঞ্চায়েত থেকে মোট 30টি শিবিরে মোট 6,500 শরণার্থী হয়ে এসেছেন। বর্তমানে বুধবারে 17টি শরণার্থী শিবিরে 2,500 শরণার্থী রয়েছে বলে জানান। বাকিরা যে যার মতো করে বাড়িতে চলে গেছে। সরকার থেকে ত্রাণ শিবিরে সরকারের পক্ষ থেকে সব ধরনের খাদ্য সামগ্রী, পানীয় জল সহ প্রতিদিন চিকিৎসকরা এসে শিবিরে থাকা সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে যাচ্ছেন। বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমার ব্লকের আন্ডারে 30টি শিবির খোলা হয়েছিল। এখন আজকে 17টি শিবির আছে। কত পরিবার, কতজন আছে? স্টার্টিং এ মানে হাইয়েস্ট আমার এখানে 6,500-এর মতো লোক শরণার্থী ছিল 30টা শিবির মিলিয়ে। আজকে 2,500-এর মতো মানুষ এখনো আছে। যারা শিবির আছে তাদের খাওয়া দাওয়া বা তাদের সব ধরনের ব্যবস্থা আছে কিনা, থাকলে কিরকম আছে? একদম প্রাথমিক অবস্থায় আমরা গভর্নমেন্ট তরফ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল। ডিফারেন্ট রেশন শপস থেকে আমার পঞ্চায়েত সেক্রেটারি বা জিআরএস যারা ফিল্ড ফাংশনারি ছিল তারা প্রথম দিকে একদিন ম্যানেজ করেছে, 1-2 দিন। এরপর থেকে আমরা প্রকিউর করেছি, আমাদের ফুড গোডাউন থেকে মাল নিয়েছি এবং আমরা গিয়ে শিবিরে শিবিরে পৌঁছে দিয়ে এসেছি।